হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমি চলে যাব একা একা এই ঠান্ডার মধ্যে, বরফের মধ্যে আমেরিকাতে একটু শপিং করতে নিজের জন্য। একটু এসেন্সিয়াল কিছু আমাদের জিনিস পুড়িয়ে গেছিলো, সেটাই তোমাদেরকে শেয়ার করব। সেই জার্নিটা কীভাবে গেলাম, কীভাবে এলাম এই ঠান্ডার মধ্যে। তার আগে আমি চলে গেলাম আমাদের এখানে জিমে যাওয়ার সময়ও দেখো রাস্তাঘাটে এত বরফ। এখানে এটা হচ্ছে আমাদের সুইমিং পুল। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই। এখানে আমি একটু রোদে বসেছিলাম টায়ার্ড ফেস নিয়ে। তারপরে জিম থেকে বেরিয়ে দেখো কীরকম বরফ, রাস্তার দুধারে এরকম বরফের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। যেহেতু বরফটা এখন গলতে শুরু করে দিয়েছে, তাই বরফটা প্রচণ্ড স্লিপ, আর রাস্তায় বোঝাও যাচ্ছে না যে কোথায় বরফটা পড়ে আছে আর কোথাও নেই। মানে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে বরফটা, তাই জন্য বোঝা যাচ্ছে না যে এটা স্লিপারি হবে নাকি শুধু জল পড়ে আছে। এটা দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা। এখন এই রাস্তার মধ্যে দিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে খুবই সাবধানে, কারণ একটু এদিক ওদিক থেকে হলেই কিন্তু কাঁচার খেতে পারি এখানে। আর আমি বরফের ওপর দিয়ে যাচ্ছিলাম, তারপর দেখছি খুবই স্লিপ। তারপর মেন রোডে উঠে গেলাম, কারণ মেন রোডে উঠতে চাইছিলাম না, কারণ এখানে তো গাড়ি আসতে পারে, তাই একটু অ্যাভয়েড করারই চেষ্টা করছিলাম। তারপরে এই জায়গাগুলো একদমই ডেঞ্জারাস জায়গা, খুবই স্লিপারি জায়গা। আর আজকের আকাশটা এত রোদ ঝলমলে সুন্দর আকাশ ছিল, তো তাই ভাবলাম যে আজকে যাই, একা একাই একটু ঘুরে আসি। বাড়িতে সবসময় ভালো লাগে না, একা একা বোরিং হই। এই ভিডিও এডিটিং করা, রান্নাবান্না, এইসবই তো কাজ বাড়িতে, তাই না? তো একটু নিজের জন্য সময় বার করা মাঝে মাঝে ভালো, কি বলো তোমরা? কিন্তু দেখো জিম থেকে ফেরার পথে দেখছি বাড়ির সামনে এত বরফ, তাই আমি একটু বরফের নিয়ে খেলছিলাম। বরফগুলোকে ভাঙতে ভালো লাগছিল পা দিয়ে, কিন্তু তারপরে দেখলাম যে এটা খুবই স্লিপ এবং আমার পাটা স্লিপ কেটে গেছিলো, তাই আমি নিচে নেমে পড়লাম। তো তাই যাই, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু রেডি হয়ে নিই। কিন্তু এই বরফ নিয়ে খেলতে এত ভালো লাগছিল যে বরফটা ছেড়ে যেতেই ইচ্ছা করছিল না। এটা হচ্ছে আমার বাড়ির সামনেটা, যে দিকগুলো ছায়া রয়েছে, মানে রোদ পড়েনি, সেই জায়গাগুলো কিন্তু এখনও বরফ রয়েছে, এগুলো কিন্তু এখনও গলেনি। তো এখন আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখছি বারান্দাটার সামনেও এরকম বরফ। এটা যেটা আমি তোমাদের নিচে থেকে দেখালাম, এটাই আমার বারান্দা থেকে এই ভিউটা দেখা যায়। দেখতে পাচ্ছ যেগুলো রোদ পড়েছে সেগুলো একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে রাস্তাটা, কিন্তু যেখানে যেখানে রোদের আলো পৌঁছায়নি সেখানে এরকম বরফ রয়েছে। এরপর বাড়ি এসে আমি একটু ম্যাগি খেয়ে নিলাম, আর ম্যাগি খেয়ে আমি বেরিয়ে পড়লাম আমি একা একা ঘুরতে বাসে করে। এখানে কিন্তু 3টে বাসে চেঞ্জ করতে হবে। তো বাসে যেতে যেতেও আমি দেখছিলাম রাস্তার দুপাশে এরকম বরফ রয়েছে। এরকম রাস্তায় তো কোনো দিন যাইনি যে রাস্তায় বাসে করে যাব এবং দুদিকে বরফ দেখতে দেখতে যাব, এটা কোনো দিনও ভাবিও নি। তাই আমার ভালো লাগছিলো এটা দেখতে। তারপরে একটা বাস থেকে নামলাম। এখানে এখন ওয়েট করতে হবে 19 মিনিট ঠান্ডার মধ্যে ওয়েট করা, মানে ভাবো একবার। এখানে জাস্ট ফ্রিজের মতন ঠান্ডা, না হলে দেখো এই বরফগুলো তো গলছেই না, বরফগুলো এত ঠান্ডা এখানে। তো যাই হোক, এখানে পৌঁছে গেলাম এবার বাসে করে শপিং মলের সামনে। এটা বেসিক্যালি একটা এরিয়া যেখানে অনেক রকমের স্টোর আছে। আজকে আরও একবার আমি চলে এসেছি একা একা ঘুরতে। এখন ঘুরতে বলা ভুল হবে, একটা এসেন্সিয়াল জিনিসের দরকার ছিল, সেটা আমি কিনতে এসেছি একা একাই। আমার হাজব্যান্ডের এখন ছুটি হবে রাত 8টায়, তখন পরে কি আসবে, সব বন্ধ হয়ে যাবে, আর বাসও থাকবে না। সেজন্য আমি একা একাই বেরিয়ে পড়েছি। আর দেখছি এখানে বরফ এখনও গলেনি, কত বরফ আছে দেখো আমার পিছনের রাস্তাটায়, কি সুন্দর লাগছে দেখতে। ওয়াও! আর এই বরফগুলো মানে পরিষ্কার করতে এসেছিলো মেবি, তাই কিছু কিছু জায়গায় এরকম উঁচু ঢিপির মতন হয়ে গেছে। বরফ পেরিয়ে যাবো কি করে আমি? তবেই যেতে হবে, সবাই যাচ্ছে, যাই।
এবার দেখাই যে কি কি পাওয়া যাচ্ছিল এখানে। অনেক ধরনের জিনিস আছে, সব দেখাতে গেলে তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর তাছাড়া আমাকে বাড়িও ফিরতে হবে। তো এত ভিডিওগ্রাফি করতে গেলে তো আমার লেট হয়ে যাবে, তাই না? তাই তোমাদের অল্প অল্প দেখাচ্ছি। এখানে দেখছিলাম যে অনেক রকমের ফ্রাইং প্যান, কড়াই, সসপ্যান, এগুলো অনেক ধরনের ছিল, সেরামিকের ছিল, আরও অনেক রকমের ছিল। তো যাই হোক, আমি এখানে একবার চোখ বুলিয়ে নিলাম আর দামগুলো একটু দেখে নিলাম। তো আমি তোমাদের বাকি মলটাও ঘুরে দেখাচ্ছি। সব মলে তো যাওয়া সম্ভব হবে না আমার এখন, যেহেতু বাস আছে। আর আমি এটা গেছিলাম আমি দুপুরবেলার পর, মানে বিকেলবেলার দিকে গেছিলাম। তো এখন দেখো ভ্যালেন্টাইন্স ডের জন্য এখন সব কিছু পিঙ্ক থিমে সাজানো রয়েছে। সব কিছু পিঙ্ক বডি ওয়াশ, পিঙ্ক বডি লোশন, সব কিছুই এখন পিঙ্কে সাজানো রয়েছে। এখানে দেখছিলাম খুব সুন্দর সুন্দর স্পায়ের হেয়ার ব্যান্ডও রয়েছে, মানে স্পা করার জন্য মানুষ এই হেয়ার ব্যান্ডগুলো ইউজ করে থাকে, সেটাই এখানে লেখা ছিল। তো আমার এগুলো দেখতে খুব কিউট কিউট লাগছিল, বাট আমার কাছে আজকে বেশি টাইম ছিল না, তাই আমার যেটা প্রয়োজন, যেগুলো প্রয়োজন সেগুলো কিনে নিয়েই আমি ওখান থেকে চটপট বেরিয়ে পড়ি। তোমাদেরকে আরও জায়গা কী কী পাওয়া যাচ্ছিলো সেটা দেখাচ্ছি। এটা মেনলি আমি বিউটি সেকশানে গেছিলাম, মানে আমি যতবারই এখানে যাই একবার তো ওই মেয়েদের বিউটি সেকশানে আমাকে যেতেই হবে, তাই না? কারণ এখানে এত সুন্দর সুন্দর কিউট কিউট মেয়েদের জিনিস পাওয়া যায়, মানে A to Z এখানে পাওয়া যায়। যা চাইবে সেটাই এখানে রয়েছে, এবং অনেক কোরিয়ান ব্র্যান্ড আছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে বিদেশে এখানকার ইনকামের তুলনায় এখানে কসমেটিক্স, বিউটি প্রোডাক্টগুলোর দাম তুলনামূলক ঠিকই আছে, যেটা ইন্ডিয়ান প্রাইসে আমাদের কাছে কসমেটিক্সের প্রোডাক্ট একটু বেশি দামি মনে হয়, মানে ইনকামের তুলনায়। কিন্তু এখানে ইনকামের তুলনায় কিন্তু এই প্রোডাক্টগুলোর দাম ঠিকঠাকই। যেমন ধরো ক্রসারিক্সের একটা সিরাম আমি ইন্ডিয়াতে কিনেছিলাম, ওটা 1800 টাকাই পড়েছিল অফার দিয়ে। মেনলি তো ওটা 2400 টাকা প্রাইস লেখা থাকে, আর সেটা এখানে এসেও দেখলাম যে ওই ধরো $20, তো ঘরে ঘরে ওই একই দাম হচ্ছে। তো ইন্ডিয়ান ইনকামের তুলনায় ওই দামটা অনেকটাই বেশি, কিন্তু এখানে ইউএসের ইনকামের তুলনায় আমার মনে হয় দামটা তুলনামূলক ঠিকঠাকই। তারপরে কিছু ড্রেস দেখার পর আমি বেরিয়ে পড়লাম। এই যে আমার শপিং হয়ে গেছে, আর বেরিয়ে দেখছি একটু সন্ধে নেমে এসছে, আর দেখো চারিদিকের আকাশটা একদম পুরো ল্যাভেন্ডার কালারের স্কাইটা লাগছিল দেখতে। আমি এখন এখানে বাসের জন্য ওয়েট করছিলাম। একটু বেশি সন্ধে হয়ে গেছে, এখন তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, তাও এখানে স্কাইয়ের কালারটা কিছুটা ল্যাভেন্ডার কালারের লাগছে। এখন আমি ওয়েট করছি বাসের জন্য, 3টে বাস পাল্টে বাড়ি যেতে হবে। এখন একটু বেশি দেরি হয়ে গেল, তো যাই হোক, কী আর করা যাবে, এখন বাড়ি যাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিও দেখার জন্য, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আপাতত আমি একটা বাস ধরলাম, আর সেখান থেকে এখন নামলাম এই স্টপেজটাতে। এখানে এখন কিছুক্ষণের জন্য আমাকে ওয়েট করতে হবে নেক্সট বাসের জন্য, কিন্তু দেখছি একটু বেশি অন্ধকার হয়ে গেল আজকেও। আবার আগের দিনের মতন জায়গাটা পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। এখানেই ওয়েট করি কখন বাস আসে দেখি। এই যে এই বাস থেকে আমি এখন নামলাম, অন্য বাসের জন্য ওয়েট করছি। এখন সেকেন্ড বাসে উঠে পড়লাম। আর তোমাদেরকে তো বলাই হয়নি, জানো তো এই বাসগুলোতে কিন্তু চার্জিং পয়েন্ট আছে, তারপরে ক্যামেরা আছে, এবং তার সাথে অডিও কিন্তু রেকর্ডিং হয়, মানে ছবি তো রেকর্ডিং হচ্ছেই, তার সাথে অডিও কিন্তু রেকর্ডিং হয় এখানে। এখন বাস থেকে নেমে আবার একটু হাঁটতে হবে নেক্সট বাসটা ধরার জন্য, কারণ আমি এর আগে যে একটা ডিরেক্ট বাস যেত সেটা মিস করে ফেলেছি, তাই জন্যই এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। কিন্তু তোমাদের দেখায় যে ডেঞ্জারাস কিরম রোডটা। বাবারে যেতেই ভয় লাগছে এই রাস্তাটা দিয়ে, এত স্লিপ, তাড়াহুড়ো করা যাবে না, একদম আস্তে আস্তে যেতে হবে। ও মাই গড, বরফটা যখন গলে যায় তখন ঠিক এরকমই হয়ে যায়, তাই রাস্তাঘাট প্রচণ্ড পরিমাণে স্লিপ হয়ে যায়, একদম কাঁচের মতন পরিষ্কার হয়ে যায় বরফটা। তো তারপরে এই যে রাস্তা ক্রসিং করব এখন,
এরপর নেক্সট বাসেও আমি উঠে গেছি। আর সন্ধেবেলাতেও দেখছিলাম রাস্তার দুপাশে এরকমই বরফ ছিল। এত ছুটলাম, তারপরে এই বাসটা বলছে আউট অফ সার। কত বড় এখনো আছে, এখন আমি হেঁটে হেঁটে ভয় লাগছে, কারণ পুরো রাস্তাটাই তো বরফ, এটা দিয়ে হেঁটে যেতে ভয় লাগছে, একদমই জোরে যাওয়া যাবে না। পুরো রাস্তাটাই এরকম, এই পুরো রাস্তাটাতেই এখন এরকম বরফ আছে আর প্রচণ্ড স্লিপ, সেই জন্য এই বরফের রাস্তাটা দিয়ে আমার ক্যামেরা ধরে যেতে খুব ভয় লাগছে। তাই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য, এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। টাটা, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।